আচ্ছা, আমাদের পরিবর্তী প্রবাহ যতটা হয়েছিল, ঠিক আছে, সেখান থেকেই আমি বলছি। আমাদের লাস্ট আমি ছেড়েছিলাম যে এলসিআর সিরিজ সার্কিট, ঠিক আছে। এলসিআর সিরিজ সার্কিট কী ছিল একবার দেখ, যারা আগের দিন ছিলিস না তাদেরকে আমি বলছি যেভাবে, সেরকম একটু দেখ, তাহলে বুঝে যাবে। এলসিআর সিরিজ সার্কিট বলতে কি কি ছিল না, এটা ছিল কি এসি, ঠিক আছে। এসি বলতে কি যে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে। তো এখানে আছে কিনা ধরো ভি সমান V0 সাইন ওমেগা। আমি লাস্ট যেটা ছেড়েছিলাম যে এলসিআর সিরিজ সার্কিট, আজকের করব আমরা এলসিআর রেজোনেন্স, ঠিক আছে, এলসিআর রেজোনেন্স। তো এখানে V=V0 সাইন ওমেগা টি, এটা হচ্ছে কিনা একটা পরিবর্তী ভোল্টেজ। এলসিআর সিরিজ মানে কি, এখানে থাকবে কে কে, রোধ থাকবে ক্যাপিটাল আর, কি থাকবে না আবেশক থাকবে, আর কি থাকবে না ধারক থাকবে, ঠিক আছে। রোধ থাকবে, আবেশক থাকবে এবং ধারক থাকবে। যারা ছিলিস না তারা এইটুকু আপাতত লেখ, তাহলে কিছু কোশ্চেন আপাতত করা যাবে। এলসিআর সিরিজ সার্কিট, এখানে কি বলা হয় দেখ, কারেন্ট, এটা যেহেতু শ্রেণী সমবায়ে আছে, শ্রেণী সমবায়ে কোনটা ঠিক থাকে, সবার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। তো শ্রেণী সমবায়ে তো কারেন্ট সবার মধ্য দিয়ে একই যাবে, আই। এই জন্য আমরা এরকম করে লিখি আই। এইবারে হয়েছে কি যে এখানে ভোল্টেজ কিন্তু ওই ডিসি সার্কিট, আমরা যে আগে যে প্রবাহিত চ্যাপ্টার পড়েছি তার মতো হবে না। এখানে কি হবে যে রোধের যে দুই প্রান্তে ভোল্টেজ, সেটা কি হবে না কারেন্টের সহিত একই দশায় থাকবে, মানে ভিআর, মানে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকবে। আবেশকের ক্ষেত্রে ভোল্টেজ কি হবে না কারেন্টের থেকে 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে থাকবে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের থেকে 90 ডিগ্রি দশা কোণে পিছিয়ে থাকবে। এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে মানে এগিয়ে আছে, এখানে 90 ডিগ্রি কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরেছে মানে পিছিয়ে আছে। তো এইগুলো হচ্ছে কি আমি দেখিয়েছিলাম আগের দিন, যে কারেন্টকে যদি আমি এরকম করে দেখাই তাহলে কি হবে না, রোধের দুই প্রান্তের ভোল্টেজকে আমি এরকম দেখালাম, আবেশকের ভোল্টেজকে আমি এরকম উপরের দিকে দেখাচ্ছি, ঠিক আছে, উপরের দিকে VL, এবং ধারকের দুই প্রান্তের ভোল্টেজকে আমি নিচের দিকে দেখালাম কি না VC। এরকম একে কি বলে না ফেজর ডায়াগ্রাম বলে, ফেজর ডায়াগ্রাম। এইটুকু জানলে আপাতত কোশ্চেন বা রেজোনেন্স করা যাবে, যাদের আগে হয়নি। তো এখানে আমি কি বলতে চাইছি যে যখন আমি আবেশক, ধারক এবং রোধককে একই সিরিজে মানে একই লাইনে জুড়ে দেবো এবং এসি দেওয়া হবে, তখন কি হবে সবার মধ্যে তো কারেন্ট তো একই, সবার মধ্যে তো কারেন্ট একই, কিন্তু ভোল্টেজ কি হবে না রোধের ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকবে। আবেশকের ভোল্টেজ কি হবে কারেন্টের থেকে 90 দশা কোণে এগিয়ে থাকবে, আর ধারকের ভোল্টেজ কি হবে কারেন্টের থেকে 90 দশা কোণে পিছিয়ে থাকবে, ঠিক আছে, পিছিয়ে থাকবে। এটা হলো। এইবারে এরই সঙ্গে রিলেট করে কি বলা হয়েছিল, রোধকের যে রোধ সেটাকে আমরা কি বলি না আর, আর বলছি, ঠিক আছে, রোধকের যে রোধ সেটাকে আমরা আর বলছি। আচ্ছা, আবেশক, আবেশকও কি হবে না কারেন্টের পরিবর্তনকে বাধা দেবে, তারও একটা কারেন্টকে বাধা দেওয়ার মানে প্রবণতা আছে, সেটা হচ্ছে কিনা আমরা বলবো কি XL। XL মানে হচ্ছে কিনা আবেশী প্রতিঘাত, সেটার মান কত ওমেগা এল। যেমন রোধের একক ওহম, XL এর এককও কিন্তু ওহম, ঠিক আছে। ওমেগা এল, ওমেগা কোনটা, এই যে এখানে ওমেগা আছে কৌণিক কম্পাঙ্ক, আর এল হচ্ছে কি ওর সাবেশাঙ্ক। এদিকে কি হবে না এই ধারকের প্রতিরোধ সেটা কত হবে না 1/ωc। তাহলে এইটুকু জিনিস আপাতত বোঝা গেল যে সিরিজ এলসিআর সার্কিটে কারেন্ট সবার মধ্য দিয়ে একই, আবেশকের ভোল্টেজ 90 দশা কোণে এগিয়ে, ক্যাপাসিটরের ভোল্টেজ 90 দশা কোণে পিছিয়ে কারেন্টের থেকে। এবারে যার যেদিকে রোধ সেই দিকে আমি যার যেই দিকে ভোল্টেজ সেই দিকে আমি রোধ লিখে দিয়েছি সবার। রোধকের ভোল্টেজ এদিকে, রোধকের রোধ এদিকে দিয়ে দিয়েছি।
আবেশকের ভোল্টেজ এদিকে ছিল, এটা দিয়ে দিয়েছে এরকম। এটা হচ্ছে একটা রিপ্রেজেন্ট করার প্রসেস। তো দেখ, আমি যদি বলি যে এই বর্তনী এইটাতে মোট রোধ যেটা হবে, যেটাকে আমরা ইম্পিডেন্স বলি, সেটা আমরা কীরকম করতে পারি। দেখ, আমি যদি বলে দিই এখানে যে এক্স এল গ্রেটার দেন এক্স সি, তাহলে ক্যালকুলেশন একে ভেক্টরের মতো আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এদিকে তো আর আছে, এদিকে তো আর আছে না, তাহলে ওপরের দিকে কি হবে, দেখ এদিকটা হচ্ছে এক্সেল, নিচের দিকটা হচ্ছে এক্স সি, দুজন পরস্পর বিপরীত দিকে। তাহলে যদি এক্সেল বড় হয় তাহলে আমি কি লিখবো, এক্সেল মাইনাস এক্স সি। আর যদি এক্স সি বড় হতো তাহলে কি লিখতাম, এক্স সি মাইনাস এক্সেল, নিচের দিকে হতো। বোঝা গেল? তাহলে এই বর্তনীর মোট যে রোধ তাকে বলে কি না, কি বলে, ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে হচ্ছে প্রতিঘাত, প্রতিঘাত না প্রতিরোধ বলে, প্রতিরোধ বলে। এটার পুরোটার যে এটার পুরোটার যে রোধ হবে সেটাকে আমরা কি বলছি, প্রতিরোধ। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, জেড দিয়ে। দেখ একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে বর্তনীর মোট প্রতিরোধ কত হয়, মোট প্রতিরোধকে আমরা কি বলি না, জেড বলি। জেড সমান রুট ওভার কি হবে, দেখ ভূমি কত, আর স্কোয়ার প্লাস লম্ব কত, এক্সএল মাইনাস এক্স সি এর হোল স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল কি মোট রোধ, যাকে আমরা কি বলছি, যাকে আমরা বলছি প্রতিরোধ। আমি একবার রিভিশন করেছি। দেখ এখানে বর্তনীর মোট প্রতিরোধ হচ্ছে এটা, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইটুকু তো বোঝা যাচ্ছে যে আবেশকের প্রতিঘাত ওই রোধের মতোই, ওমেগা এল। ধারকের ক্ষেত্রে কত হচ্ছে, 1/ওমেগা সি, আর রোধের তো আর। ঠিক আছে, তো তিনজনের মিলে মোট কত হচ্ছে না, রুট ওভার এটা, তিনজনের মিলে রুট ওভার এটা হচ্ছে। এটাকে আমরা ভেক্টরের মতো যোগ করেছি। হ্যাঁ, এখানে দেখ আমি যদি বিভবের ব্যাপারটাকে বলি, তাহলে দেখ এদিকে তো ভি আর, তাই না? আচ্ছা, যদি যদি এক্সএল এক্সির থেকে বড় হয়, যদি এক্সএল এক্সির থেকে বড় হয়, তাহলে ভিএলও কি হবে, ভিসির থেকে বড় হবে। তার মানে এখানে আমি যদি এটাকে দেখি তাহলে কি হচ্ছে, ওপরে কত হবে, ভিএল মাইনাস ভিসি। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে এদের নেট ভোল্টেজ কত আসবে এদিকে, নেট ভোল্টেজ কত আসবে এদিকে। তো নেট ভোল্টেজ কত আসবে, ভি নেট। ওই রকম পিথাগোরাসের উপপাদ্যের মতো দেখ কি হবে, ভি আর এর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস ভিসি স্কোয়ার, এরকম হবে। ঠিক কি না? হ্যাঁ, এরকম হবে। এইবারে এখানে আমি দেখব কি, যে এই দিকে ছিল আই, তাহলে আই এর সাথে আই এর থেকে নেট ভোল্টেজ কত দশা কোণে এগিয়ে আছে, থিটা। দেখ এদিকে ছিল তো কারেন্ট, তিনটে ভোল্টেজ মিলে নেট ভোল্টেজ কোন দিকে হচ্ছে, এদিকে। তাহলে আমি কি বলবো, কারেন্টের থেকে নেট ভোল্টেজ কত দশা কোণে এগিয়ে আছে, থিটা দশা কোণে এগিয়ে আছে। থিটা কোথা থেকে পাবো, ট্যান থিটা করে নিতে পারি আমি এখানে। দেখ এটা যা থিটা হবে এটাও তাই থিটা হবে। তাহলে বল ট্যান থিটা কি হবে, ট্যান থিটা হবে কি, লম্ব, লম্ব কত, এক্স এল মাইনাস এক্স সি বাই ভূমি কত আর। ঠিক আছে, এক্স এল মাইনাস এক্স সি বাই আর। এইগুলো ছিল কি না এলসিআর সিরিজের, যেগুলো হয়েছিল আগের দিন, জাস্ট আমি একবার মনে করালাম। এবারে আমরা আসছি যে রেজোনেন্স। আচ্ছা, যদি আমি বলি যে এই যে ভি জিরো আছে না, ভি জিরো আছে, ভি জিরো মানে কি বলতো, এটা হচ্ছে কি না সর্বোচ্চ ভোল্টেজ, পিক ভোল্টেজ। মানে এই এসিতে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা কিন্তু কম বেশি হচ্ছে। এই যে সাইন ওমেগাটি আছে, আমরা এসএইচএমে তো দেখেছি, এ সাইন ওমেগাটি মানে কি হবে, বাড়বে কমবে বাড়বে কমবে এরকম হচ্ছে। তো এটা হচ্ছে কিনা পিক ভোল্টেজ। তো আমি যদি বলি আই নট মানে কি, মানে হচ্ছে কিনা ম্যাক্সিমাম কারেন্ট যদি বলি, তাহলে কি হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ বাই ওই বর্তনীর রোধ। কিন্তু ওই বর্তনীর রোধ কত,
ওই বর্তনীর রোধ কত, জেড। ওই বর্তনীর রোধ কত, জেড। ঠিক আছে, ওই বর্তনীর রোধ হচ্ছে কি, জেড। ক্লিয়ার? তো এখান থেকে আমরা করতে পারি যে ম্যাক্সিমাম কারেন্ট সমান ম্যাক্সিমাম ভোল্টেজ বাই ওই বর্তনীর মোট রোধ। যদি আরএমএস কারেন্ট বলে তাহলে কি হবে, ভিআরএমএস বাই জেড। যদি আইআরএমএস বলে তাহলে ভিআরএমএস বাই জেড। যদি আই নট বলে তাহলে ভি নট বাই জেড। যেমনটা আমরা ওহমের সূত্র লিখি, আই সমান ভি বাই আর। আরটা কি, রোধ। এই বর্তনীতে রোধ মানে কি, জেড পুরো। ঠিক আছে, এই বর্তনীতে রোধ মানে পুরো জেড। এইটা হওয়ার পরে দেখ আমি লিখছি কিনা, সিরিজ রেজোনেন্স, এলসিআর। এলসিআর সেমি অনুনাদ যাকে বলছে, সিরিজ রেজোনেন্স। হেডিং আসবে কি না, এলসিআর সিরিজ রেজোনেন্স। এলসিআর সিরিজ রেজোনেন্স, এটা পুরোপুরিভাবে সবাই এবার লেখা শুরু করবি, বুঝতেও পারবে। ঠিক আছে, হ্যাঁ, এলসিআর সিরিজ রেজোনেন্স কি হচ্ছে, এলসিআর সিরিজ রেজোনেন্স। অ্যাকচুয়ালি দেখ রেজোনেন্স কি, আগে ভালো করে বোঝ রেজোনেন্স কি হচ্ছে। রেজোনেন্স হচ্ছে যে দেখ এখানে নাম দেওয়া আছে এলসিআর সিরিজ রেজোনেন্স, তার মানে কি এলসিআর প্যারালাল রেজোনেন্সও হয়, অবশ্যই হয়। দুটো সার্কিট, একটা হচ্ছে কি না সিরিজ হতে পারে, একটা প্যারালাল হতে পারে, বাট তোদের সিলেবাস হচ্ছে কি সিরিজ রেজোনেন্স। এবারে কথা হলো যে এইখানে কি হয়েছে, দেখ আমি একটা উদাহরণ দিচ্ছি যে যদি দুটো জিনিসের কম্পাঙ্ক সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে কিন্তু শক্তির ফ্লো হতে পারে। ঠিক আছে, যদি দুটো জিনিসের কম্পাঙ্ক সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে শক্তির ফ্লো হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখ ধরো সেই বাচ্চা ছেলের দোলনা দোলা দেখেছিস তো, ঠিক আছে, বাচ্চা ছেলের যে মানে দোলনায় দোলানো হয় সেটা কীরকম হয়, ধরো একবার তাকে দুলিয়ে দেওয়া হলো, আচ্ছা দুলিয়ে দুলিয়ে দিলে কি হবে, সে ধরো দুলতে আছে, দুলতে দুলতে কি হবে, একটা সময় পরে বন্ধ হয়ে যাবে। তো এখানে বন্ধ করার কারণ কি, বায়ুর বাধা, বায়ুর বাধা। এবারে আমি যদি ধরো একবার আমি দুলিয়ে দিয়েছি, ও আবার যখন ফিরে এসছে আবার আমি ঠেলা দিলাম, আবার ফিরে এলো, আবার ধাক্কা দিচ্ছি, এরকম করে যদি চলতে থাকে তাহলে কি হবে, ওই যে যে দুলছে ওটা কন্টিনিউ হতে থাকবে। তো এবারে ভেবে দেখ, এই যে যে একবার আসছে আমি ধাক্কা দিলাম, এটা কিন্তু আবার ও যখন ফিরে আসবে ঠিক তখনই ধাক্কাটা দেব। তো দেখ দুজনের কিন্তু টাইম পিরিয়ড সেম সেম, মানে ধরো ও 1 সেকেন্ড পরে ঘুরে এলো, আমি 1 সেকেন্ড পরেই ধাক্কা দিলাম। ভেবে দেখ যদি এরকম হয়, দেখা গেল ওকে আমি ধাক্কা দিয়েছি, ও পুরো আমার কাছে আসেনি, তার আগে আমি আবার ধাক্কা দিয়ে দিলাম, তাহলে কী হবে, ব্যালেন্স ঠিক থাকবে না। দেখা গেল ও ধাক্কা, ও ঘুরে এসে আবার ফিরে যাচ্ছে, তখন ধাক্কা দিলাম, তাহলেও কী হবে, ব্যালেন্স বিগড়ে যাবে। তো এই যে যে কী হচ্ছে, আমি একটা নির্দিষ্ট টাইম পরে পরে ধাক্কা দিচ্ছি, মানে কি ওর যে দোলনাটা দুলছে তার যে দোলার কম্পাঙ্ক, ঠিক আছে, তার যে দোলার কম্পাঙ্ক আর আমার ধাক্কা দেওয়ার কম্পাঙ্ক দুজন যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, ঠিকঠাক মতো ও দুলবে, মানে ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড থাকবে। বোঝা গেল, ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড থাকবে। এরকমই ঠিক এরকমই হচ্ছে, যেমন আমরা রেডিও টিভি এগুলো যে দেখি, এখানে এর ভেতরে কিছু সার্কিট থাকে, ঠিক আছে, ভেতরে কিছু সার্কিট থাকে। এবারে কি না আমাদের আশেপাশে অনেক তরঙ্গ, মানে অনেক কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ আছে। যেমন আমি ধরো বললাম এখানে 50 হার্জ আছে, 70 হার্জ আছে এবং 100 হার্জ, এরকম কম্পাঙ্ক এখানে আছে, অনেক কম্পাঙ্ক আছে। তো এই যন্ত্রটা আমি যেটা বানিয়েছি, ধরো এর যদি আমি কম্পাঙ্ক কোনোভাবে সেট করে ভেতরে যে সার্কিট 50 হার্জ করে দিই, তাহলে বাইরের 50 হার্জের যে যে সিগন্যাল আছে এর মধ্যে চলে আসবে, রেজোনেট করে যাবে, ঠিক আছে, মিলে যাবে। যদি 70 হার্জ করি তাহলে 70 হার্জের যে যে ইনফরমেশান আছে চলে আসবে, ছবি হোক বা সাউন্ড হোক। যেমনটা আমরা দেখছি রেডিওতে, রেডিওতে কি আছে, নব যখন ঘোরানো হয় ওর ভেতরে এরকম এলসিআর সার্কিট আছে, নব ঘোরালে কি হবে, ক্যাপাসিটারের চেঞ্জ হবে,
ক্যাপাসিটার চেঞ্জ করে, ইন্ডাক্টর চেঞ্জ করে, আমি কম্পাঙ্ক চেঞ্জ করে এটাকে আমি চেঞ্জ করতে পারি। তো এইরকম করে আমরা কি করি না, ফ্রিকোয়েন্সি সেট করি, মানে চ্যানেল আমরা কি করি, মানে চ্যানেলটাকে সেট করি রেডিওতে যে আমি কোন চ্যানেলটা শুনবো, বা টিভিতেও তাই। এবারে কথা হলো যে এই যে যে এলসিআর সিরিজ সার্কিট হয়েছে, এ যেমন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিছু কিছু জায়গাতে রিজেক্টও করে দেয়। যেমন ধরো আমি এখান থেকে ফোন করেছি কাউকে আমার বাড়িতে, ধরো আমি আমার বাবার ফোনে ফোন করেছি, ঠিক আছে, বাবার নাম্বারে ফোন করেছি। তো কল যাবে যখন, তখন কী হবে, ওই লোকেশানে আরও যেসব মোবাইল আছে সবার কাছে সিগন্যাল যাবে, কিন্তু সবার ফোনে তো কলটা যাবে না, তাই না? তো ওই সমস্ত ফোনে কিন্তু কি হবে না, সিগন্যাল যাবেই না, মানে কি সিগন্যাল রিজেক্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এলসিআর প্যারালাল সার্কিট আসবে কাজে, ঠিক আছে। তো আমাদের হিসাবে কি হচ্ছে, সিরিজ। তো এখানে দেখ, এখানে মেন হলো যেটা, যে আমাদের এই যে যে ভেতরে সিগন্যাল এলো বা এটাকে অ্যাকসেপ্ট করলো, সেটাই আমরা পড়বো। বাদ বাকি এর ভেতরে কি করে ছবি হবে বা সাউন্ড হবে, সেটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো, ক্লাস 12-এর একদম লাস্ট চ্যাপ্টার আছে, সঞ্চার ব্যবস্থা বলে একটা চ্যাপ্টার আছে লাস্ট, সেটাতে ডিটেলসে আছে। তো এখানে ভেবে দেখ, আমি এখানে বলতে চাইছি যে রেজোনেন্স মানে এই যে যে সার্কিটটা বানিয়েছি না, এই যে যে সার্কিটটা বানিয়েছি, এর কারেন্টকে ম্যাক্সিমাম হতে হবে। যদি কারেন্ট ম্যাক্সিমাম হয় তাহলে ক্ষমতাও ম্যাক্সিমাম হবে, তাহলে সিগন্যাল আমি ম্যাক্সিমাম পাচ্ছি। তো দেখ এখানে এখানে আমি যদি লিখি যে আইকে কি লিখব, আই সমান ভি বাই জেড লিখবো এখানে। হ্যাঁ, এইখানে দেখ, যদি আমি বলি আই সমান আমি কি লিখতে পারি, ভি বাই এই বর্তনীর রোধ। এই বর্তনীর রোধ কত হবে, এই বর্তনীর রোধ, আচ্ছা, এই বর্তনীর রোধ কত হবে না, √, আমি যদি আরএমএস মান বলি তাহলে VRMS বাই জেড, তাই না? তাহলে VRMS বাই জেড মানে কত ছিল আমাদের, মনে করে দেখ জেড কত ছিল, জেড সমান √R² প্লাস XL মাইনাস XC এর হোল স্কোয়ার ছিল না, এটা লিখে দিচ্ছে, R² প্লাস XL মাইনাস XC এর হোল স্কোয়ার, ঠিক। হ্যাঁ, আর XL কি ছিল, XL ছিল ওমেগা এল, আর XC কি ছিল 1/ωc, ঠিক না, 1/ωc, এতটা ছিল। IRMS সমান VRMS বাই জেড, যদি আমি RMS মানের কথা বলি তাহলে VRMS বাই জেড মানে √R² প্লাস XL মাইনাস XC এর হোল স্কোয়ার। এইবারে ভেবে দেখ কোনটা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করছে। এখানে এখানে যে VRMS ওর তো ফিক্সড ভ্যালু, ঠিক আছে। VRMS এর কত হবে, VRMS এর ভ্যালু কত হয়, যেহেতু এটা সাইন ফাংশন, তো VRMS এর ভ্যালু কী হবে না, V0/√2, এটা আমরা করেছি। VRMS এর মান কত হয়, V0/2, ও তো ঠিক আছে। তাহলে এই যে যে এই যে যে জেড যেটা নিচে আছে, এ যদি মিনিমাম হয়ে যায় কোনোভাবে, তাহলে কারেন্ট ম্যাক্সিমাম হয়ে যাবে, ঠিক কি না? দেখ IRMS সমান VRMS বাই জেড, VRMS তো ঠিক আছে, নিচের যে জেড যেটা আছে এটা যদি মিনিমাম হয়ে যায় তাহলে কারেন্ট ম্যাক্সিমাম হয়ে যাবে। আমি চাই কারেন্ট ম্যাক্সিমাম হোক, তো মিনিমাম এটা করার জন্য দেখ রোধ কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে না, রোধ তো ওই তারের রোধ যা আছে আছে, কিন্তু দেখ XL ওমেগা মানে কম্পাঙ্কের উপর কিন্তু নির্ভর করছে, XC 1/ωc এও কম্পাঙ্কের উপর নির্ভর করছে, তাই না? তো আমি কম্পাঙ্ক চেঞ্জ করে করে কোনোভাবে যদি XL আর XCকে সমান করে দিই তাহলে কী হবে, XL যা XC তাই যদি হয় তাহলে পুরোটা কী হয়ে যাবে, 0। একটা পূর্ণবর্গ রাশির মিনিমাম মান কী হবে, 0ই তো হবে, নেগেটিভ তো হতে পারে না, তাই না? নেগেটিভ হতে পারে না। যদি বা XC বড় হয় তাহলে XL মাইনাস XC করলে নেগেটিভ স্কোয়ার মানে পজিটিভ, যদি XL বড় হয় তাহলে এটা কিছু একটা নাম্বার থাকবে। তো
মিনিমাম করতে গেলে এইটাকে জিরো করার চেষ্টা করতে হবে, জিরো করার চেষ্টা করতে হবে। জিরো কখন হবে? যদি এক্সএল সমান এক্সি হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমি কি লিখবো? যদি এক্সএল সমান এক্সি হয়, যদি এক্সএল সমান এক্সি হয় তাহলে কি হবে? তবে তবে কি হচ্ছে দেখ, এক্সএল সমান এক্সি হলে এক্সএল মানে কত? ওমেগা এল 1/ওমেগা সি। ঠিক আছে। আচ্ছা, যদি এক্সএল সমান এক্সি হয় অর্থাৎ অর্থাৎ ওমেগা এল সমান 1/ওমেগা সি। বল কত হচ্ছে? ওমেগা স্কোয়ার সমান 1/LC। ঠিক আছে। তাহলে ওমেগা কত না 1/√LC। মানে কি হলো কথার মানে? যে এটা হলো আমাদের এসি এলসিআর সিরিজ সার্কিটের, আমি যদি আইআরএমএস বার করি তাহলে VRMS/Z, ও তো আমরা জানি। আজকের কি বলা হচ্ছে, যদি এক্সএল সমান এক্সি হয় অর্থাৎ ওমেগার মান যদি 1/√LC হয় তাহলে এক্সএল সমান এক্সি হয়ে যাবে। তো এটা হলে কি হবে? তবে তবে জেডের মান কত হয়ে যাবে? তবে জেড সমান কি হয়ে যাবে? দেখ, √R² প্লাস এক্সএল আর এক্সি সমান হয়ে গেলে কি হবে? এটা তো পুরোটা জিরো হয়ে যাবে। তার মানে কি হবে? জেডের মান হয়ে যাবে কি না শুধু আর। আচ্ছা, এটা জেডের মিনিমাম ভ্যালু না? জেডের তো মিনিমাম ভ্যালু। তবে জেড এটা হচ্ছে কি না, এই যে মানটা হলো এটা হলো কি না জেড মিনিমাম ভ্যালু, জেডের মিনিমাম ভ্যালু হয়ে গেছে। বোঝা গেল? তাহলে যদি এক্সএল এবং এক্সি সমান সমান হয়ে যায়, দুজন অপোজিট দিকে ছিল না? এদিকে ছিল এক্সএল, এদিকে ছিল এক্সি, আর এদিকে ছিল কি আর। যদি দুজন সমান সমান হয়ে যায় তাহলে থাকবেই না, ক্যান্সেল করে যাবে। থাকবে কে? কেবলমাত্র রোধ। আচ্ছা, তো এই বর্তনীটা এখন কিসের মতো হয়ে যাবে? বিশুদ্ধ রোধক বর্তনীর মতো। কেবলমাত্র রোধ আছে না? যদি এসি বর্তনীতে কেবলমাত্র রোধ থাকে তাহলে সেটা হবে কি? বিশুদ্ধ রোধক বর্তনী। যদি এসি বর্তনীতে কেবলমাত্র ধারক থাকে তাহলে বিশুদ্ধ ধারক বর্তনী। যদি কেবলমাত্র আবেশক থাকে তাহলে বিশুদ্ধ আবেশক বর্তনী। দুটো দুটো থাকলে তাদেরকে আমরা বিশুদ্ধ বর্তনী বলছি না। তাহলে এটা হয়ে যাবে কি? তাহলে এখন এটা আমি পরে আসছি। তাহলে জেড মিনিমাম হয়ে গেছে, তাহলে আই কি হয়ে যাবে? এখন আইআরএমএস কি হয়ে যাবে বল? VRMS/ জেডের মান কত? আর। জেডের মান কত হবে? আর। তো এই যে যে কারেন্ট এলো, এই কারেন্টটা কি এলো? আরএমএস কারেন্টের ম্যাক্সিমাম মান চলে এলো। তাহলে ব্যাপারটা কি হলো, যে একটা কম্পাঙ্ক ওমেগা যদি 1/√LC হয় তাহলে এক্সএল আর এক্সি পরস্পর সমান হয়ে যাচ্ছে। হলে কি হচ্ছে? জেডটা মিনিমাম হয়ে যাচ্ছে, আর জেড মিনিমাম হলে আই হয়ে যাবে ম্যাক্সিমাম। কারেন্ট ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে এটাই হচ্ছে কি না রেজোনেন্স। এটাই হলো রেজোনেন্স। তাহলে তোদের এখান থেকে কোশ্চেন কি চলে আসবে সেগুলোকে আমি ছোট ছোট করে পয়েন্ট লিখছি। যে কি লিখবো? যে এলসিআর সিরিজ, এলসিআর শ্রেণী অনুনাদে কি কি হয়? এলসিআর শ্রেণী অনুনাদে, শ্রেণী অনুনাদে কি কি পয়েন্ট হচ্ছে? দেখ, প্রথম পয়েন্ট, শ্রেণী অনুনাদে ওমেগা সমান 1/√LC। ঠিক। আচ্ছা, ওমেগা যদি এটা হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? যে ওমেগা মানে কি হয় বলতো? 2π/T। ওমেগা মানে কি হয়? 2π/T। মানে 2π 1/T মানে কি? এফ। 2πf। দেখ আমি বলছি 2π/T, 1/T মানে কি? এফ। কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ছিল না? 2πf সমান কত হচ্ছে? 1/√LC। মানে এফ সমান কত হচ্ছে? 1/2π√LC। এটাও একটা ফর্মুলা হলো। ঠিক আছে, এটাও একটা ফর্মুলা হলো। তাহলে এলসিআর শ্রেণী অনুনাদে যদি বলে কৌণিক কম্পাঙ্ক, ওমেগাকে কি বলে? কৌণিক কম্পাঙ্ক।
হ্যাঁ, এটাকে আমরা বৃত্তীয় গতিতে কৌণিক বেগ বলি, কিন্তু সরল দোলক গতিতে এটার নাম কি হয়ে যাবে, কৌণিক কম্পাঙ্ক। আর এটাকে আমরা কি বলি, কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্কের একক কি হয়, রেডিয়ান পার সেকেন্ড। আর এমনি কম্পাঙ্কের একক কি হয়, হার্জ হয়, হার্জ। তাহলে এখান থেকে ফার্স্ট পয়েন্ট কি হলো, যে শ্রেণী অনুনাদের যখন শ্রেণী এলসিআর সিরিজ রেজোনেন্স যখন হচ্ছে, তখন কৌণিক কম্পাঙ্কের ফর্মুলা কত হবে না, ওমেগা সমান 1/√LC। তাহলে এফ কত হবে, এমনি কম্পাঙ্ক কত হবে না, 1/2π√LC। তো এইগুলোকে কি বলে, এগুলোকে বলে অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদি কম্পাঙ্ক মানে কি, মানে এসি এর যে কম্পাঙ্কে অনুনাদ হচ্ছে তাকেই আমরা কি বলবো, অনুনাদি কম্পাঙ্ক। যদি বলে কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে 1/√LC। যদি বলে শুধু এমনি কম্পাঙ্ক কত, তাহলে 1/2π√LC। ফার্স্ট পয়েন্ট এটা হলো। দেন এই অনুনাদে কি হয়েছে, এই অনুনাদে XL সমান XC হবে, XL সমান XC হবে। ঠিক আছে, মানে রেজোনেন্স যখন হচ্ছে তখন কি কি হচ্ছে, XL সমান XL। আচ্ছা, XL সমান XC হলে VL সমান VC হবে, হ্যাঁ কি না বল, অবশ্যই VL সমান VC হবে। আচ্ছা, জেড কত হবে না, জেড সমান, জেড এর মান মিনিমাম হয়ে যাবে, সেটা হবে কত না আর। আচ্ছা, জেড যদি শুধু আর হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো না, বিশুদ্ধ রোধক বর্তনী। তাহলে এখান থেকে আমি কি বলবো, যে শ্রেণী অনুনাদে এলসিআর, শ্রেণী অনুনাদে অনুনাদে বর্তনীটি, এখানে এখানে আছে এলসিআর, বাট বর্তনী এখন কিসের মতো কাজ করবে, বিশুদ্ধ রোধক বর্তনীর মতো। তাহলে এটা ডাইরেক্ট কোশ্চেন পড়ে যায়, এলসিআর শ্রেণী অনুনাদে বর্তনীটি বিশুদ্ধ রোধক বর্তনী হয়, বিশুদ্ধ রোধক বর্তনী হয়। ঠিক আছে, বিশুদ্ধ রোধক বর্তনী হয়। এবারে আমি বিশুদ্ধ রোধক বর্তনীতে দেখ, রোধের বেলা কি দেখিয়েছিলাম, যে রোধের কারেন্ট যদি এদিকে হয়, ভোল্টেজ কোন দিকে, ওদিকে। আর তুই যদি এটাও দেখিস, দেখ এলসিআর সিরিজ রেজোনেন্স এদিকে তো ছিল ভিএল, এদিকে ছিল কি ভিসি। তো দুজন দুজন যদি সমান হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কে, শুধুমাত্র একা ভি আর, কি শুধুমাত্র কি হবে, একা ভি আর। তো দেখ এলসিআর সিরিজ রেজোনেন্সে বর্তনী যদি বিশুদ্ধ রোধক বর্তনী হয়, তাহলে বিশুদ্ধ রোধক বর্তনীতে যা যা হতো সেটাই হবে। কি কি হবে বিশুদ্ধ রোধক বর্তনীতে, দেখ কি লিখবো, বিশুদ্ধ রোধক বর্তনীতে কি হয় না, ভোল্টেজ এবং প্রবাহ সমদশায় থাকে, দেখ যেদিকে কারেন্ট সেদিকে ভোল্টেজ একই দশায় আছে। আচ্ছা, যদি সমদশায় থাকে, তাহলে দশা পার্থক্য কত, 0। তাহলে দশা পার্থক্য কত হবে, 0। দশা পার্থক্য থিটা সমান কত হবে, 0 ডিগ্রি। দশা পার্থক্য কত হচ্ছে, 0। আচ্ছা, এসি বর্তনীতে যে কোনো সার্কিট যখন পড়া হবে, সেখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি দশা পার্থক্য থিটা আসে, তাহলে কস থিটাকে কী বলা হবে, ক্ষমতা গুণক। একটা টার্ম আছে, আগের দিন করানো হয়েছে, যে ক্ষমতা গুণক। তাহলে কি বলবো, ক্ষমতা গুণক কত হবে, তাহলে কস 0 ডিগ্রি, তাই না। এখানে যত বর্তনী আছে আগের যেগুলো, সেখানে আমরা দেখব কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত, যে কোণ আসবে। ধরো কোনো বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তার ক্ষমতা গুণক কত হবে, কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দশা পার্থক্য থিটা, তাহলে কি হবে, ক্ষমতা গুণক কত হবে, ক্ষমতা গুণক কস 0 ডিগ্রি সমান 1। তাহলে এলসিআর সিরিজ রেজোনেন্সে ক্ষমতা গুণক কত হয়, 1। ক্লিয়ার, ক্ষমতা গুণক 1 হচ্ছে, ওকে। দেন ক্ষমতা গুণক কি হচ্ছে না, 1 হয়েছে, ব্যাস এতটা পর্যন্ত হলো। হ্যাঁ,
ক্ষমতা গুণ 1 হচ্ছে। এবারে দেখ, আমি তোদেরকে বলেছিলাম যে এসিতে এসিতে ক্ষমতা কীরকম হয়। এসিতে ক্ষমতা হয়, এসিতে ক্ষমতা হয় কি না, আই জিরো ভি জিরো কস থিটা বাই 2। এটা মানে কি, এসিতে ক্ষমতার ফর্মুলা কীরকম আসবে না, সর্বোচ্চ প্রবাহ বাই 2। আচ্ছা, সর্বোচ্চ প্রবাহ গুণ, এটা কি হচ্ছে সর্বোচ্চ প্রবাহ গুণ সর্বোচ্চ ভোল্টেজ, মানে ভোল্টেজের পিক ভ্যালু, কারেন্টের পিক ভ্যালু, বাই 2 ইন্টু কস থিটা। কস থিটা হচ্ছে কি না কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। ঠিক আছে, কারেন্ট এবং, এটাকে আমরা এরকমও লিখতে পারি, দেখ I0/√2 মানে কি IRMS, V0/√2 মানে কি VRMS। মানে একে আমি কীরকম লিখতে পারি, I0/√2 V0/√2, মানে আমি লিখতে পারি IRMS VRMS cos থিটা। ঠিক আছে। আচ্ছা, এলসিআর রেজোনেন্সে, এলসিআর রেজোনেন্সে কস থিটা কত হয়েছে 1। এলসিআর রেজোনেন্সে কস 0 ডিগ্রি কি হচ্ছে 1। তাহলে এখানে ক্ষমতা কত হবে, এখানে ক্ষমতা হবে, এখানে ক্ষমতা হবে কত না, ধরো আমি যদি বলি IRMS VRMS, VRMS cos 0 তো 1, cos 0 তো 1, IRMS VRMS। আচ্ছা, আমরা তো এটা লিখতে পারি না যে ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, লিখতে পারি। তো এখানে কি হবে না IRMS, আচ্ছা VRMSকে আমি কি লিখতে পারি, IRMS ইন্টু রোধ, যেমনটা আমরা ওহমের সূত্র লিখি V সমান IR। তাহলে কি হবে I² RMS ইন্টু রোধ। এটা হলো কি না ওটার ক্ষমতার ফর্মুলা হলো। ঠিক আছে, এই বিশুদ্ধ রোধক বর্তনীতে ক্ষমতার ফর্মুলাই, কেন কি এলসিআর সিরিজে বর্তনীটা কেমনভাবে কাজ করছে, বিশুদ্ধ রোধকের মতো, সেই জন্য এখানে ক্ষমতার ফর্মুলা কি হবে, বিশুদ্ধ রোধকের মতো। আচ্ছা, এবারে কিছু কিছু আমাদের গ্রাফ আসবে। গ্রাফ কি, প্রথম গ্রাফ হচ্ছে যে দেখ জেড যেটা লেখা হয়েছে, জেড, এই যে দেখ, আমি যদি বলি জেড কে ওমেগার সাথে আমি গ্রাফ করতে চাই, জেড কে ওমেগার সাথে আমি গ্রাফ করতে চাই, কি হবে দেখ, আমি একটা কম্পাঙ্কের কথা বললাম ওমেগা সমান ধরো ওমেগা নট, এটাকে আমি বলছি কিনা অনুনাদি কম্পাঙ্ক। আচ্ছা, অনুনাদি কম্পাঙ্কতে, অনুনাদি অবশ্যই কৌণিক কম্পাঙ্কটা, অনুনাদি কৌণিক কম্পাঙ্কতে, অনুনাদি কৌণিক কম্পাঙ্কতে জেড কি হয়েছিল মিনিমাম, আই কি হয়েছিল ম্যাক্সিমাম। দেখ তোদের এইবারে পরীক্ষাতে ম্যাক্সিমাম মিনিমা আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার ডেরিভেটিভ, চরম অবয়ব আছে তো। আচ্ছা, তাহলে কোনো কিছুতে যখন দেখবি যে কারোর মানে মিনিমা হচ্ছে, মানে অবমান হচ্ছে, সেখানে লেখচিত্র কেমন হবে, এরকম আসবে। এটাই হবে কি মিনিমাম ভ্যালু। যখন দেখবি কারোর ম্যাক্সিমাম হচ্ছে তখন গ্রাফ কীরকম আসবে, এরকম আসবে। এটা হবে কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে বল এখানে ওমেগা ইজিক্যালস টু ওমেগা নট, আমি ধরে নিচ্ছি ওমেগা নটটা হচ্ছে অনুনাদি কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওখানে ওই পয়েন্টে কী হবে, জেডের কী হবে মিনিমাম ভ্যালু হবে, জেডের মিনিমাম, মানে গ্রাফ হবে কীরকম, এরকম করে, এরকম করে গ্রাফ, এরকম গ্রাফ, মানে ইউ এর মতো গ্রাফ হবে। আমি যদি কম্পাঙ্ক অনুনাদি কম্পাঙ্কের থেকে বেশি করি তাহলে জেড বেড়ে যাবে, কম্পাঙ্ককে অনুনাদি কম্পাঙ্কের থেকে কম করি তাহলেও জেড বেড়ে যাবে। বোঝা গেল। আমি যদি কম্পাঙ্ক দেখি, এটা হচ্ছে কি অনুনাদি কম্পাঙ্ক, এর থেকে কম কম্পাঙ্ক হলেও জেডের মান বাড়বে, এর থেকে বেশি কম্পাঙ্ক হলেও জেডের মান বাড়বে। কেন বলতো, ওই এক্সএল মাইনাস এক্সসি, ভেতরে নেগেটিভ হোক আর পজিটিভ হোক স্কোয়ার করে তো ভ্যালু আসবে। আচ্ছা, তাহলে এটা হলো কি জেড আর ওমেগার মধ্যে গ্রাফ। তাহলে এটা কি, এই পয়েন্টটা কি বোঝাচ্ছে, জেডের মিনিমাম ভ্যালু, আর জেডের মিনিমাম ভ্যালু মানে কত আর, জেডের মিনিমাম ভ্যালু মানে কত আর।
তাহলে কি হলো, জেড এবং ওমেগার মধ্যে আমি লেখচিত্র করছি, কিরকম দেখছি, এরকম ইউ এর মতো গ্রাফ হবে। ক্লিয়ার? ইউ এর মতো গ্রাফ হবে, হ্যাঁ ইউ এর মতো গ্রাফ হবে। জেড এবং এটার মধ্যে কি হচ্ছে না, ইউ এর মতো গ্রাফ হচ্ছে। নেক্সট আমি কি বলছি দেখ, আমি যদি কারেন্ট আই, আমি বললাম আই, আমি আই আর এম এসই নিচ্ছি, আই আর এম এস ওমেগার গ্রাফ নিচ্ছি, ঠিক, আই আর এম এস ওমেগা, হুম, আই আর এম এস ওমেগা। তো দেখ আই আর এম এস মানে কি ছিল, আই আর এম এস মানে কি ছিল, ভি আর এম এস বাই জেড, ঠিক আছে, ভি আর এম এস বাই জেড। তো দেখ জেড এর মান কি হবে, ওমেগার উপর ডিপেন্ড করছে না, এই যে জেড এর মান ওমেগার উপর ডিপেন্ড করছে। তো জেড এর মান ওমেগার উপর ডিপেন্ড করছে যখন কম্পাঙ্কটা অনুনাদি কম্পাঙ্কের সঙ্গে সমান হবে, তখন কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ধরো আমি বললাম এরকম, তাহলে গ্রাফ কীরকম হবে, এরকম ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে। তাহলে এই কারেন্টটা কি, ম্যাক্সিমাম, আইআরএমএস ম্যাক্সিমাম, এটা হচ্ছে কিনা ম্যাক্সিমাম ভ্যালু, বোঝা গেল? তাহলে অনুনাদি কম্পাঙ্কতে যখন থাকছে তখন কারেন্ট হবে ম্যাক্সিমাম, আর জেড হবে কি মিনিমাম, ঠিক আছে, জেড হবে মিনিমাম। এইবারে দেখ এই সাইডটাকে লক্ষ্য করে দেখ, এই যে রিজিয়নটা, এই সাইডটা, এখানে কি বলতো, ওমেগা গ্রেটার দেন ওমেগা নট, তাই না? এই সাইডের যে কম্পাঙ্ক সেটা ওমেগা নটের থেকে বেশি। আচ্ছা এই সাইডের যে কম্পাঙ্ক সেটা কি, সেটা হচ্ছে কিনা ওমেগা লেস দেন ওমেগা নট। অবশ্যই এটা ওমেগা নটের পয়েন্ট, এদিকে গেলে কি হবে, বেশি হবে, এদিকে গেলে কম হবে। এইবারে একটা দেখ, এখানে এক্স এল সমান ছিল কি ওমেগা এল, আর এক্স সি সমান ছিল কি 1/ওমেগা সি। আমাকে ভেবে বল, যদি আমি ওমেগা বাড়াই, তাহলে এই দুজনের মধ্যে কে বাড়বে, এক্স এল বাড়বে। ভেবে দেখ, যদি আমি ওমেগা বাড়াই, দেখ ওমেগা নট যখন ছিল তখন কি ছিল, দুজন সমান সমান ছিল। এরপরে আমি যদি ওমেগা বাড়াই তাহলে কে বাড়বে, এটা বেড়ে যাবে, আর এ কী হবে, কমে যাবে। আচ্ছা যে বেড়ে গেল তার প্রাধান্য বেশি হবে, এই জন্য আমরা এই দিকের সার্কিটটাকে কি বলবো, আবেশ প্রাধান্য সার্কিট, ঠিক আছে। আবেশ, দেখ এক কী কী আছে, রোধ আছে, আবেশ আছে, ধারক আছে। রেজোনেন্সে কী কী ছিল, আবেশক এবং ধারকের প্রভাব সমান সমান ছিল, ফলে বর্তনীটা কী হয়েছিল, বিশুদ্ধ রোধক। যদি আমি কম্পাঙ্ককে কি করি না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি করি, তাহলে কি হবে না, আবেশকের প্রাধান্য বেশি হবে ধারকের থেকে। তাহলে আমি কি বলবো না, আবেশ প্রাধান্য সার্কিট, সবই আছে কিন্তু প্রাধান্য কে পাবে, আবেশ। কেন কি, এখানে ওমেগা গ্রেটার দেন ওমেগা নট হলে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স এল গ্রেটার দেন এক্স সি হয়ে যাবে। এক্স এল গ্রেটার দেন এক্স সি হলে ভিএল গ্রেটার দেন ভিসি হবে, ভিএল গ্রেটার দেন ভিসি হবে। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে কি হবে, এক্স এল এক্সির থেকে বেশি হবে, ভিএল ভিসির থেকে বেশি হবে, অর্থাৎ আবেশকের প্রাধান্য বেশি পাচ্ছে বর্তনীতে, মানে এটাকে আমি কি লিখবো, আবেশ প্রাধান্য। আচ্ছা এটা যদি এরকম হয় তাহলে কি হবে না, এক্স এল লেস দেন এক্স সি, তাহলে ভি এল লেস দেন ভিসি, তাহলে কার প্রাধান্য বাড়ছে, ধারকের। তাহলে কি লিখবো, এটা ধারক প্রাধান্য বর্তনী, ধারক প্রাধান্য বর্তনী, ধারক প্রাধান্য সার্কিট। তাহলে কি হলো পুরো, যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে কম হলে ধারক প্রাধান্য পাবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি হলে আবেশক প্রাধান্য পাবে, একদম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হলে কেউ প্রাধান্য পাবে না, দুজন দুজনের প্রভাবকে ক্যান্সেল করবে, বর্তনী হবে কি, বিশুদ্ধ রোধক বর্তনী। বোঝা গেল, বিশুদ্ধ রোধক বর্তনী। আচ্ছা এবারে দেখ ক্ষমতার ফর্মুলা, ক্ষমতাকে আমরা কি লিখেছিলাম, পি সমান আই স্কোয়ার আর লিখেছিলাম, তাই না? তো দেখ
যদি যদি কারেন্ট ম্যাক্সিমাম হয় তাহলে ক্ষমতাও তো ম্যাক্সিমাম হবে, কেন কি ক্ষমতা সমান কি I²R হচ্ছে। তাহলে আমি ক্ষমতারও যদি গ্রাফ করি তাহলে গ্রাফ কীরকম হবে, এরকম হবে। পি ধরো RMS বলছি, হ্যাঁ, তাহলে এরও গ্রাফ কি এরকম হবে, এরকম হবে একদম, ওমেগা ইজিক্যালস টু ওমেগা নট। আচ্ছা, এই মানটাকে আমি কি বলবো, ম্যাক্সিমাম মান। এই মানটাকে আমি কি বলবো, PRMS ম্যাক্সিমাম ভ্যালু। দেখ, দেখতে ঠিকঠাক লাগছে, দেখ জেড হয়ে যাবে মিনিমাম রেজোনেন্স, তাহলে রেজোনেন্সে আই হয়ে যাবে কি ম্যাক্সিমাম, আর আই ম্যাক্সিমাম হয়ে গেলে ক্ষমতাও কী হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে কারেন্ট এবং ক্ষমতার গ্রাফ সেম সেম হচ্ছে, মানে উল্টো ইউ এর মতো, মনে থাকবে উল্টো ইউ এর মতো। আর এই জেডের গ্রাফ কি হচ্ছে, ইউ এর মতো, মানে নিচে যেমন আছে। এবারে কথা হলো যে আমরা যে যন্ত্রগুলো কারেন্ট, ধরো আমাদের ফ্যান হোক, লাইট হোক বা এসি, এই টাইপের যাই হোক না কেন, তো আমাদের যে বাড়িতে যে ভোল্টেজ দেওয়া হয় এসি ভোল্টেজ, সেটা হচ্ছে কত না 220 ভোল্ট। এটা আরএমএস না পিক ভ্যালু, আরএমএস, ঠিক আছে। এসিতে যখনই বলবে যে ভোল্টেজ 220 ভোল্ট মানে ওটা আরএমএসই বলছে। যদি বলে কারেন্ট কত না 10 অ্যাম্পিয়ার, তার মানে ওটা আরএমএস কারেন্টের কথাই বলছে। আর যদি কোথাও এরকম বলে দেয় যে এসি ভোল্টেজ ভি সমান হচ্ছে কত না, ভি সমান ধরো বললো এখানে কত না 50 সাইন ওমেগা, তখন কিন্তু এটা আরএমএস মান নয়, এটা কিন্তু পিক ভ্যালু, মানে V0। এটা হচ্ছে কি না V0 সাইন ওমেগা টি, মানে এটা হচ্ছে কি না ভোল্টেজের পিক ভ্যালু, ঠিক আছে। পিক ভ্যালুকে যদি আমি √2 দিয়ে ভাগ করি সাইন কস ফাংশনের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমি অনেক ডিটেলসে বলেছি, সেটা হয়ে যাবে কি না VRMS। বোঝা গেল কি? তো এরকম যদি ইকুয়েশন দিয়ে দেয় তাহলে এটা হবে কি না পিক ভ্যালু। আর যদি শুধু বলে যে আরএমএস ভোল্টেজ 50, আরএমএস ভোল্টেজ শুধু যদি বলে 50 তাহলে ওটা না, এসি ভোল্টেজ যদি শুধু বলে 50 তাহলে বুঝতে হবে কি আরএমএস। আর যদি এরকম ইকুয়েশন দিয়ে দেয় 50 সাইন ওমেগা টি, তার মানে ওটা পিক ভ্যালু বলছে, ওকে √2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এবারে যেটা বলতে চাইছি আমি এখানে, যে আমাদের বাড়িতে যত যন্ত্র থাকে ইলেকট্রনিক যন্ত্র, সেখানে ভোল্টেজ রেটিং থাকে কি 220 ভোল্ট। তার মানে কি 220 ভোল্ট আমি যদি অ্যাপ্লাই করি, ওই যন্ত্রটা সর্বোচ্চ কর্মদক্ষতায় কাজ করবে, ঠিক আছে, সর্বোচ্চ কর্মদক্ষতায় কাজ করবে। আচ্ছা, ওর থেকে যদি কম ভোল্টেজ হয়, 200 ভোল্টেজ হয়, 180 হয়, তাহলে কি যন্ত্রটা কাজ করবে না? করবে। যেমন ফ্যান 220 ভোল্টেজে তো চলছে, 220 ভোল্টেজের থেকে যদি আমি কম করি, ধরো 200, 180 এরকম কম করতে করতে দেখা যাবে একটা ভোল্টেজ দেখা গেল খুব কম ভোল্টেজ হয়ে গেছে, তখন কিন্তু দেখবি ফ্যান আর চলছেই না। ওই সময় কী হচ্ছে, ফ্যান দেখবি একটু করে শব্দ করবে, আর কী হবে, ফ্যান গরম হয়ে যাবে। তো এটা হওয়ার কারণ প্রত্যেকটা যন্ত্র ম্যাক্সিমাম যে ক্ষমতা ব্যয় করে তার হাফ ক্ষমতা যখন হবে, হাফ ক্ষমতার থেকে বেশি ক্ষমতা যদি হয়, তাহলে যন্ত্রটা ঠিকঠাক কর্মদক্ষতা দেবে। দেখা গেল এই ফ্যানটা সর্বোচ্চ ক্ষমতা দেয় 100 ওয়াট, আমি এমন একটা কারেন্ট পাঠিয়েছি, ওর ক্ষমতা হচ্ছে এখন কত না 40 ওয়াট, তাহলে ও ভালো কাজ করবে না। 50 ওয়াট যদি হতো বা তার থেকে বেশি হতো তাহলে কাজ করতো। কিছু কিছু যন্ত্র, কারোর এরকম মনে হতে পারে ফ্যান চলে 220 ভোল্টেজে, আমি দেবো 1 ভোল্ট, একটু ফ্যান ঘুরে যাক, এরকম হয় নাকি? হয় না, তাই না? কিন্তু ওই 1 ভোল্টেজে, ঠিক আছে, ধরো ফ্যান চলে 220 ভোল্টেজে, তাহলে এরকম তো আমি 1 ভোল্টেজের ওই পেন্সিল ব্যাটারি যদি জুড়ি, ঠিক আছে, তো কিন্তু এরকম করে হবে না। কিন্তু কারেন্ট তো যাচ্ছে ফ্যান, অথচ কিন্তু ঘুরছে না, মানে ওই কারেন্টটা তাহলে কী হবে, হিট হিসাবে লস হয়ে যাবে, ওই ক্ষমতাটা কী হবে, হিট হিসাবে লস হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যন্ত্রের যদি আমি এফিসিয়েন্ট দেখি, সেটা কি হবে না, ওই যন্ত্রটার যে সর্বোচ্চ ক্ষমতা হয়
তার অর্ধেক ক্ষমতা থেকে বেশি হতে হবে, অর্ধেক ক্ষমতার থেকে বেশি হতে হবে। তাহলে যেমনটা দেখ, তোরা দেখেছিস যে এফএম রেডিও যখন ছিল, ধরো 98.3 আমি চ্যানেলে ধরো সেট করেছি। আচ্ছা 98.3 থেকে যখন নবটাকে ঘুরিয়ে ডান দিকে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে কি গান বন্ধ হয়ে যায়? হ্যাঁ, কিছুটা সংশয় করে, তাই না? কিছুটা সংশয় করে, ওর থেকে আরও বেশি দূরের দিকে চলে গেলে ওই চ্যানেলটা চলে যায়, আবার পরের চ্যানেল আসে। বাম দিকে গেলেও তাই। মানে কি, মানে একটা কম্পাঙ্ক যেখানে একদম ক্লিয়ার শোনা যাচ্ছিল ওটা ছিল কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা। ওর ডান দিকে গেলে আস্তে আস্তে কমছে, বাম দিকে গেলেও আস্তে আস্তে কমছে। এবারে তাহলে আমাদেরকে কি করতে হবে না, সর্বোচ্চ ক্ষমতার আমি যদি অর্ধেক করি, দেখ এটা যদি পুরো সর্বোচ্চ ক্ষমতা হয়, এর অর্ধেক লাইন কোথায় হবে? এখানে, এখানে হবে অর্ধেক লাইন, কিনা বল? তাহলে আমি কি লিখবো, পি আর এম এস বাই বাই পি আর এম এস ম্যাক্সিমাম বাই 2, মানে সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক। আমি আর এম এস লেখার দরকার নেই, পি মানে পি বোঝায়, পি কিন্তু আর আর এম এস লেখার প্রয়োজন হয় না। পিকে ক্যালকুলেট করতে গেলে আমরা ভিআরএমএস আইআরএমএস লিখি, ঠিক আছে? পি ম্যাক্সিমাম সর্বোচ্চ ক্ষমতা, তাহলে পি ম্যাক্সিমাম বাই 2। তাহলে এটা যদি সর্বোচ্চ ক্ষমতা হয় তাহলে এটা তার অর্ধেক ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা। ভেবে দেখ, সর্বোচ্চ ক্ষমতা কিন্তু একটা কম্পাঙ্কতে হয়েছিল, ওমেগা সমান ওমেগা নটে, কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা কিন্তু দুটো কম্পাঙ্কের জন্য হচ্ছে। দেখ, সর্বোচ্চ ক্ষমতা কোথায় হচ্ছিল, ওমেগা সমান ওমেগা নটে। সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক কোথায় হচ্ছে, এই কম্পাঙ্কতেও হচ্ছে, আবার এই কম্পাঙ্কতেও হচ্ছে। তাহলে আমি এখানে দুটো কম্পাঙ্ক পাচ্ছি, এটাকে আমি লিখে দিচ্ছি ওমেগা হাই, এখানে আমি লিখে দিচ্ছি ওমেগা লো। তার মানে আমি যদি বলি কোনো চ্যানেল কতটা জায়গার মধ্যে কাজ করছে, এখান থেকে এখানে, ধরো আমি বললাম এটা 10 হার্জ আর এটা হচ্ছে কত, 20 হার্জ, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 10 হার্জ। মানে কি বলবো, যে কোনো একটা চ্যানেল, ওই চ্যানেলটা কত রেঞ্জের মধ্যে ধরবে, ধরো এটা 10 হার্জ, এটা 20 হার্জ, মানে চ্যানেলটা ধরবে কোথায়, 10 হার্জ থেকে 20 হার্জের মধ্যে, ওর বাইরে বা 10-এর কম হলে ওই চ্যানেলটা ধরবে না। তো দেখ এটা কি হলো, একটা আমি কি বলবো, এটাকে বলে পটিপ্রস্থ বা ব্যান্ড উইথ। দেখ, গভর্নমেন্ট কি করেছে, বিভিন্ন চ্যানেলকে একটা করে ফ্রিকোয়েন্সি সেট করে দিয়েছে, যে তোমরা এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সির মধ্যে ব্রডকাস্ট করতে পারো। অনেক রকম টিভি চ্যানেল হয়, রেডিও চ্যানেল হয়, তো ওখানে কিন্তু ফ্রিকোয়েন্সি সেট করা আছে। ওরা ওখানে যে রেডিও স্টেশনে যে আরজে আছে, সে যখন মানে কোনো অনুষ্ঠান সম্প্রচার করবে, সে কী করবে, ওই ফ্রিকোয়েন্সির মধ্যে সেট করে কি করবে, সিগন্যাল সম্প্রচার করবে। বোঝা যাচ্ছে কি? তো এখানে দেখ একটা ব্যান্ড উইথ হচ্ছে, এখানে কি হবে, একটা ব্যান্ড উইথ মানে পটিপ্রস্থ হচ্ছে। আচ্ছা ভেবে দেখ, যদি ম্যাক্সিমাম ক্ষমতার অর্ধেক ক্ষমতা হয়, তাহলে ম্যাক্সিমাম কারেন্টের কি অর্ধেক কারেন্ট হবে? না, অর্ধেক কারেন্ট হবে না। দেখ, ম্যাক্সিমাম কারেন্টের অর্ধেক কারেন্ট কি করে হয়? দেখ, ক্ষমতার ম্যাক্সিমাম ক্ষমতার যদি অর্ধেক হয় তাহলে কারেন্ট কি হওয়া উচিত? এই দেখ, পি কি ছিল, আই স্কোয়ার আর এম এস ইন্টু আর ছিল, রোধের তো কোনো চেঞ্জ হবে না, রোধের তো কোনো চেঞ্জ হবে না। আমি যদি ম্যাক্সিমাম ক্ষমতার অর্ধেক করি তাহলে পি বাই 2 সমান, আমি দেখে নিচ্ছি যে কত কারেন্ট হবে, তাহলে আমি ধরে নিচ্ছি আই ড্যাশ আর। আচ্ছা পি এর মান কত ছিল, পি এর মান ছিল আই স্কোয়ার আর এম এস ইন্টু আর বাই 2। তো দেখ আই লিখতে হবে না, এটা আর আর কেটে যাচ্ছে, তো দেখ আই ড্যাশ কত আসছে, দেখ আই আর এম এস বাই রুট। মানে মানে যে কম্পাঙ্কগুলোতে সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা দিচ্ছে, সেই কম্পাঙ্কগুলোতে কারেন্ট কী হবে, সর্বোচ্চ কারেন্টের 1/√2 হবে। বোঝা গেল? আমি যদি এখানে আইআরএমএস এর গ্রাফ করি তাহলে এখানে কি আসবে, এই দু জায়গাতে কি আসবে, এটা হচ্ছে কিনা ওমেগা হাই আর ওমেগা লো, এটা হচ্ছে কিনা ওমেগা হাই
ওমেগা লো। এখানে কারেন্ট কি হবে না আই ম্যাক্সিমাম বাই √2 হবে, মনে থাকে যেন বাই 2 করে দিস না। ক্ষমতার অর্ধেক কখন হবে, যদি সর্বোচ্চ কারেন্টের 1/√2 কারেন্ট হয়। বোঝা গেল? সর্বোচ্চ কারেন্টের 1/√2 কারেন্ট হলে সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা হবে। কেন না, ক্ষমতা কি হচ্ছে আই স্কোয়ার হচ্ছে না, তাহলে আই স্কোয়ার হচ্ছে আই যদি I/√2 হয়ে যায় তাহলে তার স্কোয়ার করলে কি হবে, I²/2 হয়ে যাবে, এই কারণে। তাহলে কি হচ্ছে দেখ, সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা দুটো কম্পাঙ্ক করতে হচ্ছে, একটা ওমেগা এল, একটা ওমেগা এইচ, মানে ওমেগা লো ওমেগা হাই। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রার কি হবে 1/√2 হবে। বেশ, এবারে আমরা চলে আসবো কিনা ব্যান্ড উইথ বা পতিপ্রস্থ। এটা লিখতে চাইলে লিখতে পারিস, না লিখলেও চলবে, মনে রাখ, ঠিক আছে? ওই তো আমি গ্রাফে দেখিয়ে দিয়েছি। দেখ ব্যান্ড উইথ বা পতিপ্রস্থ, ব্যান্ড উইথ বা পতিপ্রস্থ, ব্যান্ড উইথ বা পতিপ্রস্থ। ব্যান্ড উইথ কি না, এই যে ফ্রিকোয়েন্সির রেঞ্জ আমি বলেছি, এই যে ফ্রিকোয়েন্সির আমি রেঞ্জ বলেছি, এটাই হচ্ছে কিনা পতিপ্রস্থ। তাহলে দেখ, আমি পতিপ্রস্থকে কি বলবো, ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগা বললাম। আচ্ছা, ডেল্টা ওমেগা মানে কি, দুজনের মধ্যে ডিফারেন্স। ডিফারেন্স কি হবে না ওমেগা হাই মাইনাস ওমেগা লো। এটা অতটা লাগছে না, বাট ডেল্টা ওমেগার মান কত হবে, মান হবে R/L, R/L, ঠিক আছে? ডেল্টা ওমেগার মান কত হবে, ডেল্টা ওমেগার মান হবে কত না R/L, ওকে? R/L হচ্ছে, ঠিক আছে, R/L। এখানে চারটে ইকুয়েশান আছে, তাদেরকে সলভ করলে এই ডেল্টা ওমেগার মানটা আমরা ক্যালকুলেট করব, মানে ওমেগা এল, ওমেগা হাই, ওমেগা লো এর মান বার করবো, দেন সেখান থেকে আসবে R/L। তাহলে দেখ, পতিপ্রস্থ কত হচ্ছে, রোধ বাই আবেশাঙ্ক। তোকে ধরো দিয়ে দিল একটা এলসিআর সিরিজ, এল দিয়ে দিল, আর দিয়ে দিল, সি দিয়ে দিল, বললো ওই এলসিআর সিরিজ সার্কিটের অনুনাদের ক্ষেত্রে পতিপ্রস্থ কত হবে। তাহলে কি লিখবো, R/L, রোধ বাই আবেশাঙ্ক। ক্লিয়ার, ডাইরেক্ট কোশ্চেন, R/L, এটা হলো R/L। তাহলে পতিপ্রস্থ হচ্ছে কি না, এই যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ, সেটা হচ্ছে কি না পতিপ্রস্থ। এবারে আমরা দেখি কি, যে এই যে এসি সার্কিটটা আমি যেটা করেছি, সেটা কতটা এর কোয়ালিটি ভালো, তাকে আমরা কি নাম দিই, কোয়ালিটি ফ্যাক্টর। মানে আমরা তো দেখি কিছু কিছু চ্যানেল হয় দেখবি একদম ভালো শার্প শোনা যাচ্ছে, আবার কিছু কিছু চ্যানেল হয় দেখবি শোঁ করছে, ছবি ঠিক আসছে না। তো এটা আমরা দেখে কি বুঝি, না হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু ভালো কোয়ালিটি। তোরা এটাও বুঝতে পারি যে এইচডি ছবি যখন আমরা দেখি, ঠিক আছে, ওই যে হয় না যে 360p-তে দেখছি, 480p-তে দেখছি, কি 720p-তে দেখছি, তো সেরকম। তো এটা হচ্ছে কি কোয়ালিটি ফ্যাক্টর, কি কোয়ালিটি ফ্যাক্টর, একে কিউ গুণকও বলে, কোয়ালিটি ফ্যাক্টর মানে কি, কিউ গুণক। অ্যাকচুয়ালি আমরা দেখি কি, যে আমরা চাই যতটা শার্প হয় তত ভালো, বলতে কি, ধরো আমি দুটো গ্রাফ দেখাচ্ছি, দেখ, একটা হলো মোটা টাইপের গ্রাফ, আর একটা হলো সরু টাইপের গ্রাফ। ধরো একটা গ্রাফ আমি দেখিয়েছি এরকম করে মোটা টাইপের, আর একটা গ্রাফ আমি দেখিয়েছি এরকম। দুটো গ্রাফের মধ্যে ডিফারেন্স দেখ, যদি আমি বলি এটা তো ওমেগা ইজিক্যালস টু ওমেগা নট, এর হাফ ক্ষমতা করলে কি হবে, এতটা পতিপ্রস্থ হচ্ছে, মানে ডেল্টা ওমেগা কত দিচ্ছে, এতটা। আর এর বেলা দেখ, এটা তো ম্যাক্সিমাম, এর হাফ ধরো এখানে, তাহলে এর দেখ ডেল্টা ওমেগা এইটুকু দিচ্ছে, তাই না, ডেল্টা ওমেগা। তাহলে কার ক্ষেত্রে ডেল্টা ওমেগাটা ছোট, দ্বিতীয়টার ক্ষেত্রে। তো দ্বিতীয়টার কিন্তু শার্পনেস দেখ বেশি। তো আমরা কিউ গুণক কি বলবো,
কিউ গুণক হচ্ছে ওমেগা নট বাই ডেল্টা ওমেগা। কিউ গুণক কত হচ্ছে ওমেগা নট বাই ডেল্টা ওমেগা। একদম কিউ গুণকের ভ্যালু কত হচ্ছে না, কিউ সমান ওমেগা নট বাই ডেল্টা ওমেগা। আচ্ছা ওমেগা নট কি, ওমেগা নট হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক, আর ডেল্টা ওমেগা কি হচ্ছে কোটিপ্রস্থ। যদি কোশ্চেন এরকম দেয় এসি রেজোনেন্সের কিউ গুণক, তাহলে আমি কি লিখবো, অনুনাদি কম্পাঙ্ক বাই কোটিপ্রস্থ। অনুনাদি কম্পাঙ্ক বাই কোটিপ্রস্থ, কোটিপ্রস্থ হচ্ছে। আচ্ছা একে কিন্তু কিছু আমরা ক্যালকুলেশন করতে পারি এখন। আচ্ছা এর কিন্তু আর কি কি হয় আমি লিখে দিচ্ছি। আর হয় কি, এখানে ভি এল বাই ভি লিখতে পারি, আর লিখতে পারি কিনা ভি সি বাই ভি, করলে ক্যালকুলেশন করলেও তাই আসবে। ঠিক আছে, মানে কি ভি এল বাই ভি সি, দেখ আমি বলে দিচ্ছি। দেখ ভিএল মানে কি, ভিএল মানে আবেশকের দুই প্রান্তে ভোল্টেজ কত হবে, আবেশকের দুই প্রান্তে ভোল্টেজকে আমরা কি লিখবো, আই ইন্টু এক্সএল, আই ইন্টু এক্সএল। আচ্ছা আই ইন্টু এক্সএল, আবেশকের দুই প্রান্তে ভোল্টেজ কত হচ্ছে, আই ইন্টু এক্সএল। আচ্ছা মোট ভোল্টেজ কত হবে, মোট ভোল্টেজ কি হবে, আই ইন্টু মোট ভোল্টেজ মানে আই ইন্টু মোট রোধ। অনুনাদের ক্ষেত্রে মোট রোধ কত হয়, জেড মানে আর হয়, তাহলে আর এখানে দেখ আই আই কেটে যাচ্ছে, আই আই কেটে যাচ্ছে। আচ্ছা এইখানে দেখ, এখানে হয়ে যাবে কি, এইখানে এক্সএল মানে কি হচ্ছে ওমেগা এল বাই আর হচ্ছে, ওমেগা এল বাই আর হচ্ছে না, ওমেগা এল বাই আর হচ্ছে। আচ্ছা এক মিনিট, ভি ভি মানে কত হচ্ছে না, আই ইন্টু জেড, জেড মানে আর। এক মিনিট, এখানে ওমেগাকে কি লিখতে পারি আমি, ওমেগাকে লিখতে পারি, ওমেগা নট কত ছিল, ওমেগা নট ছিল এখানে, এক মিনিট, ওমেগা নটকে আমরা কি লিখতে পারি, আমি এদিকে আসছি পরে। ওমেগা নট কি ছিল বল, 1/√LC, 1/√LC, ওকে 1/√LC, হ্যাঁ 1/√LC, ক্লিয়ার, 1/√LC। দেন আমাকে লিখতে হবে কি, যে এখানে ডেল্টা ওমেগা কত ছিল, আর বাই এল, ডেল্টা ওমেগা কত ছিল, আর বাই এল, ক্লিয়ার, আর বাই এল। আসছি এদিকটা আসছি, পরে আসছি। আপাতত এটুকু লিখে রাখ যে ভিএল বাই ভি সমান ভিসি বাই ভি, ভিএল বাই ভি সমান ভিসি বাই ভি, হ্যাঁ ঠিক আছে, ভিএল বাই ভি সমান ভিসি বাই ভি হচ্ছে। এতটা হয়ে যাওয়ার পরে দেখ আমি কি লিখছি, এখানে কিউটার মান বার করছি কীরকম, দেখ আরেকটা ফর্মুলা আসবে, কিউ সমান এই যে লেখা আছে না ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, ওমেগা নটের ভ্যালু বসা কত হচ্ছে 1/√LC, আর ডেল্টা ওমেগার মান কত আর বাই এল, একদম আর বাই এল। তো এটা কত হচ্ছে দেখ 1/√LC এল বাই আর, ঠিক হলো। তাহলে কিউ গুণক কত হচ্ছে 1/r, রুটের ভেতরে কি হবে, এল যদি রুটের ভেতরে যায় কি হবে এল স্কোয়ার, অথবা তুই এরকম করতে পারিস, এখানে দেখ √L/√C, আর উপরে একটা এল আছে, তাহলে আমি যদি √L আর এল কেটে দিই তাহলে কি হবে, উপরে হবে একটা √L আর নিচে হবে কি একটা √C, মানে একেবারে লিখলে কি হবে 1/r√L/C, 1/r√L/C, একদম 1/√L/C, ঠিক না। হ্যাঁ এইখানে এবার যেটা ছিল এটা আমি মেলাচ্ছি, দেখ এবারে কি বলছি, এখানে অ্যাকচুয়ালি ওমেগা নট হবে, ওমেগা নয়, যেহেতু অনুনাদ হচ্ছে তাহলে কি হবে ওমেগা নট হবে। এটাও দেখ এখান থেকেও চলে আসবে, দেখ এগুলো করলেও কিন্তু এটাই চলে আসবে, এই দুটো করলেও কিন্তু এটাই চলে আসবে। কীরকম আসছে দেখ, কীরকম আসছে দেখ, আমি ভিএলকে কি লিখবো, এটা কিন্তু তোরা লিখিস না, জাস্ট দেখে নে যে দুটো সমান হচ্ছে কি করে। ভিএলকে কি লিখবো, আই ইন্টু এক্সএল,
ভিকে কি লিখবো, আই ইন্টু মোট রোধ। মোট রোধ কত, আর যেহেতু বিশুদ্ধ রোধক বর্তনী হয়ে গেছে এটা, আই আই কেটে গেল। আচ্ছা, এক্স এলকে কি লিখবো, ওমেগা এল, কিন্তু ওমেগা এখন কত, ওমেগা নট, কেন কি অনুনাদ হচ্ছে, তাহলে কি হবে ওমেগা নট এল বাই আর। এবারে বল ওমেগা নটের ভ্যালু কত ছিল, 1/√LC, 1/√, নিচে তো আর আছে, ওমেগা নটের ভ্যালু কত, 1/√LC, আর ওপরে একটা এল আছে, ক্যালকুলেশন করে দেখ 1/√L/C হবে, সেমই আসবে। তাহলে দেখ পুরো কি হলো, পুরো হলো যে কিউ গুণক কি কি হচ্ছে, কিউ গুণককে যদি আমি একেবারে লিখি, কিউ গুণক সমান একটা হচ্ছে কি না ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, দেন কি হচ্ছে না ভি এল বাই ভি সমান ভি সি বাই ভি। দেখ অনুনাদের ক্ষেত্রে ভি এল সমান ভিসি হয়, দেন তারপরে কি হচ্ছে না 1/R√L/C, এই হলো পুরো, সবগুলো একসঙ্গে থাকছে দেখ, ঠিক আছে। কিউ গুণক এটা হলো, কিউ গুণক হলো এটা। আচ্ছা ভেবে দেখ কার কিউ গুণক বেশি হবে, আমি যদি বলি ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, ওমেগা নট তো ঠিক আছে, ডেল্টা ওমেগা কম বেশি হতে পারে, হ্যাঁ কি না, হ্যাঁ ডেল্টা ওমেগা কম বেশি হতে পারে। দেখ ওমেগা নট বাই ডেল্টা ওমেগা, যার ডেল্টা ওমেগা বেশি সে একটু বেশি চওড়া, মানে তত তীক্ষ্ণ নয়, আর যার ওমেগা নট কম সে একটু শার্প বেশি। তাহলে দেখ যার ওমেগা নট কম তার কিউ গুণক বেশি হবে, তার মানে কি হবে, কিউ গুণক বেশি মানে কি হবে না, তীক্ষ্ণতা বেশি হবে, শার্পনেস বেশি হবে। কিউ গুণক বেশি মানে তীক্ষ্ণতাও বেশি হবে, শার্পনেস বেশি হবে। আমাকে একটু বইটা দে, তীক্ষ্ণতা বেশি হবে বা শার্পনেস বেশি হবে। ক্লিয়ার হলো? এরপর তোদের টিউশন আছে না, ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো করবি, ঠিক আছে। আজকে রেজোনেন্স হয়ে গেছে পুরো। আচ্ছা আমি যে এইটা যে লিখেছিলাম না যে এসিতে পাওয়ার পিএসি সমান IRMS VRMS cos থিটা, এটাকে এটাকে কি বলে, এটাকে বলে কি না গড় ক্ষমতা, ঠিক আছে, এটাকে বলে গড় ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা। আর এই যে যে IRMS VRMS গুণ আছে এটাকে কি বলে, এটাকে বলে আপাত ক্ষমতা, আপাত ক্ষমতা। আর cos থিটাকে কি বলে, ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক। আগের ভিডিওতে আছে, একবার দেখে নিই সবগুলো। এরপরে আমাদের একটু ছোট্ট পার্ট থেকে গেল এখানে, যেটা হচ্ছে এলসি স্পন্দন আর হচ্ছে ট্রান্সফর্মার, এলসি স্পন্দন আর ট্রান্সফর্মার, এটা পরের দিন করে দেওয়া যাবে। এই যে দেখ 544 পেজে একদম ওপরে লেখা আছে এলসিআর বর্তনীতে প্রযুক্ত ভোল্টেজের সাপেক্ষে আবেশক কিংবা ধারকের দুই প্রান্তে বিভব পতনই হলো বর্তনীর কিউ গুণক। অবশ্যই আমি কত ভোল্টেজ প্রযুক্ত করেছি, ভি, এর সাপেক্ষে আবেশকের দুই প্রান্তের ভোল্টেজ কত, ভিএল, ধারকের দুই প্রান্তের ভোল্টেজ কত, ভিসি। তাহলে প্রযুক্ত ভোল্টেজ এটা, তার সাপেক্ষে আবেশকের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ কত, এটা তো এদেরই অনুপাত তো হচ্ছে না। পেজ নাম্বার 544। এই পর্যন্ত থাকছে, বাড়িতে এগুলো রিভিশন। শনিবার রবিবার হলে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ।